নমস্কার তোমাদের সকলকে। তো তোমরা যারা রেলের বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্স চাইছো, তারা কিন্তু ইউথ কম্পিটিশন টাইমসে যে 4টে বই বের হয়, জেনারেল সায়েন্স যেটা আজকে আমরা দেখছি, এছাড়া ম্যাথমেটিক্স, রিজনিং এবং জিকে, এই 4টে বিষয়ের ওপর রেলের বিভিন্ন রকম পরীক্ষার ওয়াইসিটির বইগুলো তোমরা চাইলে ফলো করতে পারো। কেন করতে পারো? একটা হচ্ছে এটা আপ টু ডেট 2026 অর্থাৎ 2025-এর সমস্ত পরীক্ষাগুলো এখানে রয়েছে। আমরা দেখবো সেই বিষয়গুলো এখানে মেনশন করা থাকবে, একটু পরে দেখাচ্ছি। এবং বিভিন্ন অধ্যায় ধরে ধরে কিন্তু আমরা দেখতে পাবো ব্যাখ্যা সমেত। অবশ্যই এটা ইংরেজি ভার্সন, এটা হিন্দি ভার্সন একটা হয় আর ইংরেজি ভার্সন হয়। ব্যাখ্যা সমেত কিন্তু বিভিন্ন অধ্যায় ধরে ধরে রেলের বিভিন্ন পরীক্ষার বিভিন্ন বছরের একাধিক বছরের প্রশ্নপত্র কিন্তু আমরা দেখতে পাবো। এবং তোমরা ইতিমধ্যে জানো যে ওয়াইসিটি বইগুলো নির্ভরযোগ্য, অর্থাৎ এরার থাকে না বললেই চলে। তো তার জেনারেল সায়েন্সের বইটার ভিডিও আজকে তোমরা দেখছো। যেমন দেখতেই পাচ্ছ আরআরবি 2026 লেখা, এই এডিশনে 17,821 প্রশ্ন আছে আমরা বলা হচ্ছে। আমি যদিও দেখেছি যতটা লেখা থাকে সেই পরিমাণ হয়তো থাকে না, একটু কমই থাকে, বাট তাহলেও সংখ্যাটা কিন্তু অনেকটাই। বাংলা ভাষাতেও এরকম সিমিলার বই আছে, নতুন আসার সম্ভাবনা আছে, কিন্তু ওয়াইসিটি কিন্তু এই জায়গাতে সব থেকে বেস্ট বই। বরং এই বই থেকে অন্যান্য যে বাংলা বইগুলো হয় এইরকম ধরনের, সেগুলো কিন্তু ইন্সপায়ার্ড হয়। বাংলা বইয়ের কথা যদি বলি, জেনারেল সায়েন্সের জন্য ইতিমধ্যে আমি ভিডিও করেছি, তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অন্বেষা পাবলিকেশনের বইটি। তোমরা চাইলে সেই বইটার ভিডিও দেখতে পারো। সেখানে তোমরা কিন্তু রেলের বিভিন্ন রকম পরীক্ষার 2025 অব্দি পরীক্ষাগুলো আপডেটেড প্রশ্নপত্র পেয়ে যাবে, উত্তরও পেয়ে যাবে। আর এই বইটার ক্ষেত্রে হচ্ছে এটা ব্যাখ্যা সমেত। ঠিক আছে, এই বইটা যদি তোমরা মনে করো আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পেয়ে যাবে, সেখানে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমাদের কাছ থেকে সরাসরি বইটা তোমরা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে সংগ্রহ করতে পারো। আর তোমরা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাংলা ভাষায় বিভিন্ন রকম বইপত্রের, পরীক্ষার বইপত্রের ভিডিও আরও দেখার জন্য তোমরা আমাদের সঙ্গে থাকতে পারো, সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারো। তো ওয়াইসিটি এই বইটার দাম প্রসঙ্গে একটা কথা বলিনি। দাম করা হয়েছে মানে বিভিন্ন বইগুলোর ক্ষেত্রে ডিফারেন্ট কিছু দাম আছে, এটার ক্ষেত্রে দাম করা হয়েছে 895। তোমাদের আমি এখানে দেখাচ্ছি 895। তো যেমনটা বললাম, তোমরা চাইলে এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। যে 4টে ভাগ এর হয়, বেসিক্যালি 4টে ভাগ পাওয়া যায়, এই যে এই 4টে কথা বলছি। তো আমরা এখন জেনারেল সায়েন্সটা নিয়ে কথা বলছি, অন্য একটি ভিডিওতে আমরা ম্যাথমেটিক্স, রিজনিং একসঙ্গে কথা বলবো। আর তোমরা চাইলে পরে কোনো একটি ভিডিওতে জেনারেল নলেজটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। আর এইগুলোরই হিন্দি ভার্সন এগুলো উপরে রয়েছে। বেশ, চলো তাহলে আজকে এইবারে দেখে নেব কোন কোন পরীক্ষার প্রশ্নপত্র আমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছ। আরআরবি, এলপি স্টেজ 1-2 থেকে শুরু করে আরআরবি, এনটিপিসি থেকে শুরু করে যেই বিভিন্ন যে পরীক্ষাগুলো রেলের ক্ষেত্রে আছে, তার কমপ্লিট প্রশ্নপত্র নিয়ে এটা কিন্তু বানানো হয়। ঠিক আছে, নিউ টিসিএস প্যাটার্ন এখানে উল্লেখ করা আছে আপ টু ডেট চ্যাপ্টার ওয়াইজ। এখানে লেখা রয়েছে 859, 859 সেটস রয়েছে। আর যেমনটা বলছিলাম, অল সেটস অফ আরআরবি আপ টু 2026। বেশ, এই বইটা যদিও আরআরবি প্রশ্নপত্র নিয়ে জেনারেল সায়েন্সের ওপর, কিন্তু তোমরা অন্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই বইটা ব্যবহার করতে পারবে। কারণ ধরো তুমি অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ফর এক্সাম্পল এসএসসি হতে পারে, পুলিশের বিভিন্ন পরীক্ষা হতে পারে, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, এসআই, ঠিক আছে, বা যে কোনো পরীক্ষা, তোমার যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে সমস্যা না থাকে, তুমি কিন্তু সায়েন্সের বিভিন্ন অধ্যায় ধরে ধরে কিন্তু প্রশ্নপত্র পেয়ে যাবে, ব্যাখ্যা সমেত নির্ভুল। তোমার প্র্যাকটিসের জন্য, রিভিশনের জন্য খুব কাজে আসবে। আর রেলের যারা পরীক্ষা দিতে চাইছো তাদের ক্ষেত্রে অবশ্যই এটা চাইলে নিতে পারো। আশা করি ল্যাঙ্গুয়েজ নিয়ে তাদের সমস্যা হওয়ার কথা নয়। আর বাংলা ভাষায় অল্টারনেটিভ কি বলেছি, লীনা রায় বই একটি হয়, সেটা রিলেশন আসার সম্ভাবনা আছে, নতুন আসলে সেটারও ভিডিও আমি করব। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর আরও আমরা দেখতে পাবো এখানে কম্পিউটার, এনভায়রনমেন্ট, ইকোলজি, এই হচ্ছে চ্যাপ্টার বা সাবজেক্ট বলতে পারি। ভিতরে অনেক চ্যাপ্টার আছে, সমস্ত চ্যাপ্টার তো আমি উল্লেখ করবো না, তোমরা দেখতে পাবে। তার আগে উল্লেখ করে দিই কোন কোন পরীক্ষার কথা উল্লেখ থাকছে। এখানে দেখতেই পাচ্ছ পরীক্ষার নাম, পরীক্ষার সাল, টোটাল কোশ্চেন পেপার, সব কিন্তু পাশে সুন্দর করে উল্লেখ করা আছে। আর এই পাশে দেখতে পাচ্ছি 2014 সাল অব্দি, অর্থাৎ 28টা পরীক্ষা একদম 2014 থেকে 2025 অব্দি। টোটাল সেট হচ্ছে, যে আমরা কভারে দেখেছিলাম, 859। আর টোটাল সংখ্যাটা তারা বলছে 17,821। ঠিক আছে, এবার আমরা সূচিপত্র তার কয়েকটা বিষয় দেখে নিই, যেমনটা একটু আগে বলছিলাম। যেমন ধরো ফিজিক্সের মধ্যে বিভিন্ন ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো, ঠিক আছে, ইউনিট আছে, মেকানিক্স আছে, তার মধ্যে সাব টপিকে কিন্তু ভাগ করা আছে। এই প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু প্রশ্ন আছে। খুব সুন্দর একটি বই, আমি আগেও আমার চ্যানেলে ভিডিও করেছি, এটা নতুন এডিশনের ভিডিও তোমরা এখন দেখছো। গ্র্যাভিটেশন, প্রপার্টিজ অফ ম্যাটার, হিট, ওয়েভ, সাউন্ড, লাইট, ইলেকট্রিসিটি। তোমরা চাইলে জুম করে দেখতে পারো, 1080 করে দেখলে আর ভালো বুঝতে পারো ভিডিওটা।
এখানে আরও কিছু চ্যাপ্টার্স রয়েছে, যেমন ম্যাগনেটিজম রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, মডার্ন ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, ইনভেনশনস অ্যান্ড মিসলেনিয়াস। তারপর এখানে কেমিস্ট্রি, তার মধ্যে ইন্ট্রোডাকশন পোর্শন রয়েছে, অ্যাটমিক স্ট্রাকচার, তারপর অ্যাটমিক নিউক্লিয়াস, গ্যাসিয়াস লস, রেডিও অ্যাক্টিভিটি। আমি একটু স্কিপ করে বলছি এবার। অ্যাসিড বেস সল্ট, পিরিয়ডিক টেবিল যেগুলো ক্লাসিফিকেশন, ঠিক আছে, অফ এলিমেন্টস, নন মেটালস, কম্পাউন্ডস, মেটালস, ফুয়েল অ্যালয়, ঠিক আছে, সোপ, ডিটারজেন্ট, অর্গানিক কেমিস্ট্রি, কেমিক্যাল রিয়াকশনস আর মিসেলিয়াস। তারপর এখানে বায়োলজি শুরু হলো, ঠিক আছে, মেজর ব্রাঞ্চেস অফ বায়োলজি, সেল, টিস্যু, ঠিক আছে, অ্যানিমাল কিংডম, অনেক কিছু আছে, জেনেটিক্স, এগুলো সব রয়েছে, হিউম্যান বডি, বিভিন্ন জিনিস সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড সার্কুলেশন সিস্টেম, রেসপিরেটরি সব আছে, প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস, বিভিন্ন ডিজিজ, সিমটমস, ট্রিটমেন্ট, প্লান্ট কিংডমটা পুরোটা আছে, প্লান্ট মরফোলজি, ফিজিওলজি, ঠিক আছে, রিপ্রোডাকশন ইন প্লান্ট, এগুলো সব থাকলো মেজর বায়োলজিস্ট, ইনভেনশনস, মিসলেনিয়াস। তারপর কম্পিউটার নিয়ে এখানে অনেকগুলো অধ্যায়, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, সেই নিয়ে আরও অনেকগুলো অধ্যায়। পরের পাতায় সূচিপত্র শেষ। 924 পেজের একটা বই, আর দাম যেমনটা দেখলে 895 দাম করা হয়েছে, ঠিক আছে। প্রেজেন্টেশন তোমাদের খানিকটা দেখে একদম প্রথম চ্যাপ্টার থেকে, যেমন প্রথম চ্যাপ্টার ইউনিট ছিল, এই যে একদম 2025-এর প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। একটা প্রশ্ন থাকছে, কোন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, কোন শিফট, সেটা উল্লেখ করা থাকছে, আর তার নিচে দেখায় এইভাবে বইটার প্রেজেন্টেশন করা আছে, ঠিক আছে। প্রশ্ন থাকলো, কোন পরীক্ষায় নেওয়া হয়েছে, রিপিট হয়েছে কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে একই সেম প্রশ্ন, এবং তারপর সেটা ব্যাখ্যাটা খুব সুন্দর করে দেওয়া আছে, যার মধ্যে তোমরা এক্সট্রা ইনফরমেশন দেখতে পাবে। ওয়াইসিটি সমস্ত বইগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা এই বিষয়টা দেখতে পাবো। তো একটা বই থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে, আমি অন্য বইগুলোর ভিডিও করব। তো ইউনিট ডেটা প্রথম অধ্যায়টা আমরা এখন দেখছি। যেমন এই প্রশ্নটা, এসআই ইউনিট অফ প্রেশার কতগুলো আরআরবি পরীক্ষায় এসেছে দেখো বিভিন্ন সালে। শুধু 18-র ক্ষেত্রে যদি দেখি, একাধিক ক্ষেত্রে দেখতে হবে, গ্রুপ ডির বিভিন্ন শিফটের ক্ষেত্রে। এবং যেমনটা আমরা দেখেছিলাম সূচিপত্র দেখার সময়, যে একটা চ্যাপ্টারকে অনেকগুলো সাব টপিকে ভাগ করা। আমি কেন দেখাচ্ছি আর একবার বুঝতে পারবে তোমরা। যেমন এখানে ইউনিটের মধ্যে একটা চ্যাপ্টার আছে মেজারিং ইনস্ট্রুমেন্ট, দেখতে পাচ্ছ এখানে, আশা করি বুঝতে পারছো। এই যে মেজারিং ইনস্ট্রুমেন্ট, সেই নিয়ে কিন্তু এবার একাধিক প্রশ্ন, মানে অনেক সাব টপিকে ভাগ করা। এটা পরের অংশ, ফিজিক্যাল কোয়ান্টিটিস। আমরা কিন্তু এখনো প্রথম চ্যাপ্টারের মধ্যেই আছি, এইভাবে আর কি। আর এখানে ভালো ব্যাপার হচ্ছে নিউমেরিক্যালস, যেগুলো অঙ্ক, তোমরা অনেক সময় জিজ্ঞেস করো অঙ্কেরগুলো কী হবে, যে অঙ্কের ক্ষেত্রেও কিন্তু সমাধান তোমরা, মানে সে যে সাবজেক্টের ক্ষেত্রেই হোক না কেন, সায়েন্সের, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে না যদিও, ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে যেখানে যেখানে অঙ্কের বিষয় আছে সেখানে কিন্তু অঙ্কগুলো সব করে দেওয়া থাকছে। এই যে অঙ্কের সব সমাধান দেখতে হবে এগুলোতে, ঠিক আছে, নিউমেরিক্যালস বা গাণিতিক সমস্যার সমাধান। তার সাথে বাকি তো সমাধান সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়াই থাকছে, ঠিক আছে। বেশ কিছু প্রশ্ন রিপিট হয় কারণ বিভিন্ন পরীক্ষাতে একই প্রশ্ন জিজ্ঞেস করে। এমনিতে তোমরা দেখালাম যে একই প্রশ্ন বারবার এসছে, আমরা এখানে কতবার এসছে এটা, এরকম রিপিটেশন প্রশ্ন আছে বা সিমিলার কাইন্ড অফ প্রশ্ন কিন্তু আছে। সেটা কিন্তু প্র্যাকটিসের জন্য কাজেই আসে আলটিমেটলি, একটা আইডিয়া হয়ে যায়। এই যে নিউটনস লস অফ গ্র্যাভিটেশন, সেই সংক্রান্ত বিভিন্ন পরীক্ষায় কিরকম প্রশ্ন এসছে, একদম 25 সাল থেকে শুরু হয়েছে। আর আমরা দেখালাম 25 থেকে 14 সাল অব্দি প্রশ্ন রয়েছে বিভিন্ন পরীক্ষার রেলের ক্ষেত্রে। আর এই বইটা এত ভালো, ওই জন্য শুরুতে বললাম, শুধু রেল বলে নয়, তুমি যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সায়েন্স তোমার লাগবেই, তুমি অনায়াসে এই বইটাকে পাশে রাখতে পারো, তোমার কিন্তু কাজেই আসবে। আর আরেকটা প্রশ্ন আছে যে এই বইটার আগে কোনো এডিশন থাকলে আবার নেবো কিনা। এটা বিভিন্নভাবে তোমার পার্সোনাল, কারণ 24-এর হয়তো লাস্ট এসেছিল আমি যত মনে করতে পারছি, তারপরে প্রশ্নগুলো তো এখানে থাকছে আপডেট করা, বা তার আগের প্রশ্নগুলো ওখানে যা ছিল এখানে তাই থাকবে। এটা তোমার পার্সোনাল চয়েস হতে পারে তুমি কি করবে। তো আমি এখন তোমাদের স্কিপ করে দেখাচ্ছি। এটা অপটিক্সের মধ্যে দেখলাম, এখন এটা তোমার তড়িতের মধ্যে আমরা দেখছি। এখানে অনেক নিউমেরিক্যালস থাকে, সেগুলো সব সমাধান দেখতে পাচ্ছ, ইলেকট্রিক পাওয়ার, এনার্জি, ঠিক আছে। এবার আমরা আস্তে আস্তে একটু কেমিস্ট্রির দিকে যাব। এই যে আইসোটোপ দেখতে পাচ্ছি এখানে আছে, রেডিও অ্যাক্টিভিটি, নিউক্লিয়ার এনার্জি, যে অ্যাসিড বেস সল্ট। এই অ্যাসিড বেস সল্টের মধ্যে প্রথমে শুধু অ্যাসিড দিয়ে শুরু হলো, এগুলো সব অ্যাসিড সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। তারপর বেস এখান থেকে শুরু হলো,
ঠিক আছে, এখানে সল্ট, এখানে পিএইচ ভ্যালু। এই বইটা সবথেকে ভালো দিক কি বলতো, বা এই ধরনের বইগুলোর ক্ষেত্রে তুমি এক্সপ্লেনেশন পড়েই তোমার অনেকটা আইডিয়া হয়ে যাবে। মানে টেক্সট বই তো অবশ্যই রিকমেন্ডেড পড়া উচিত, বাট যে এখান থেকেও পড়ছে তার কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাচ্ছে। যারা ডাব্লিউবিসিএস অফিসার হয়েছে বা অলরেডি হয়ে গেছেন, তারা অনেকেই কিন্তু এই ধরনের বই ফলো করতো, ঘটনাচক্র বই ফলো করতো। ঠিক আছে, সেগুলো এরকম সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া থাকতো, অনেক প্রশ্ন থাকে। তো আমরা এবার এগিয়ে যাচ্ছি এইভাবে। এখানে নন মেটালিক কম্পাউন্ডস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন দেখছি। তার মধ্যে হাইড্রোজেন, বিভিন্ন নন মেটালগুলোকে ধরে ধরে, হাইড্রোজেন হলো, অক্সিজেন হলো, নাইট্রোজেন হলো, এইভাবে ফসফরাস। ঠিক আছে, আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, বাকি বইটাতে অনেক মোটা বই। এখানে অ্যালকোহল রয়েছে, খুব সুন্দর করে ব্যাখ্যা করে নির্ভুলভাবে, যেটা খুব ইম্পর্টেন্ট যে কোনো এমসিকিউ ব্যাখ্যা বইয়ের ক্ষেত্রে নির্ভুল হতে হবে। ঠিক আছে, আমরা বায়োলজির মধ্যে চলে আসছি বা চলে এসেছি। হ্যাঁ, যেমন এটা আমরা দেখছি হিউম্যান বডি, ডাইজেস্টিভ সিস্টেম, সেই সংক্রান্ত প্রশ্ন এখানে আছে। এখানে হার্ট দেখতে পাচ্ছি, রেসপিরেটরি সিস্টেম রয়েছে, নার্ভাস সিস্টেম রয়েছে, এরকম। ঠিক আছে, ফাঙ্গি, প্ল্যান্ট মরফোলজির মধ্যে রুট সংক্রান্ত প্রশ্ন এখানে রয়েছে, একদম 25-এর প্রশ্ন। ঠিক আছে, স্টেম, লিফ, ফ্লাওয়ার, ফ্রুট, পরপর। ফটোসিনথেসিস, ট্রান্সপোর্টেশন ইন প্ল্যান্টস। ঠিক আছে, তারপর কম্পিউটারের মধ্যে ডেভেলপমেন্ট অফ কম্পিউটার, ইনপুট আউটপুট ডিভাইস, দেখো লজিক গেট সব সমাধান করে। তো খুব ভালো একটি বই, তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো। এমএস উইন্ডোজ, ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ, শেষ যে অধ্যায়গুলো ছিল সেগুলোর মধ্যে আমরা চলে এসেছি। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, এবং নিঃসন্দেহে এটা খুব ভালো একটি বই। যেমনটা বললাম, পরের একটি ভিডিওতে আমরা ম্যাথ আর রিজনিংটা একসঙ্গে দেখছি। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে পারো। এই বইটা চাইলে আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারো, অনেকেই সংগ্রহ করেছো। তোমাদের সকলের সাথে আবারও এইভাবেই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।